নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি জলের বোতল দিয়ে বানিয়ে দেখাবো দোকানের মতন খাস্তা মুচমুচে গাঠিয়া ভাজা, যা বানানো যতটাই সোজা খেতে ততটাই সুন্দর। এই জলের বোতল দিয়ে গাঠিয়া আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই গাঠিয়া ভাজার জন্য আমি এখানে 300 গ্রাম বেসন নিয়েছি। এই বেসনটাকে আমি চেলে নেবো, তার জন্য একটা পাত্র নিয়েছি। এবার এখানে একটাই চালনা নিয়েছি। এবার বেসনটাকে চেলে নিলে বেসনটা পরিষ্কার হয়ে যাবে। বেসনের মধ্যে যদি দানা ভাব থাকে তাহলে তা বেরিয়ে যাবে। ভালোভাবে বেসনটাকে আমি চেলে নিলাম। দেখুন কেমন দানা দানা বেরোচ্ছে, এটাকে আমি ফেলে দেবো। সমস্ত বেসনটা আমি এইভাবে চেলে নিয়েছি। এবার এখানে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ লবণ, আর এখানে 1 চামচ জোয়ান একটু হাতে ঘষে নিলাম। জোয়ান দিলে খেতে খুব সুন্দর হবে, তাই জোয়ান দিয়েছি। এবারে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে আমার এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে দেবো আমি এখানে হাফ বাটি সাদা তেল। রান্নার যে সাদা তেল, ওই হাফ বাটি আমি এখানে দিলাম। আর ওই একই পরিমাপে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। আর দেবো ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। এবার ভালোভাবে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি অল্প অল্প করে বেসনের মধ্যে দেবো, একসঙ্গে বেশি দেবো না, তাহলে বেসনের গোলাটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে বেসনটাকে আমি মেখে নেব। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে বেসনটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন মাখাটা কেমন হয়েছে, খুব শক্ত নয় অথচ পাতলাও নয়, একটু ঘন মাখা করে নিয়েছি। এবার এখানে আমি একটা জলের বোতল নিয়েছি। নরম জলের বোতল নিতে হবে, শক্ত নিলে তাহলে অসুবিধা হবে। এবার বোতলের ছিপিতে আমি পেরে গরম করে 3 কণা করে নিয়েছি। এবার এই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটা বোতলের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব এবং ছিপিতেও খানিকটা তেল আমি লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে বোতলের গায়ে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এই বেসনের মাখাটাকে অল্প অল্প করে বোতলের মধ্যে ভরে নেব। এই সময় কাজটা একটু আস্তে করতে হবে, একটু ভরতে সময় লাগবে। ধীরে সুস্থে এটাকে বোতলের মধ্যে ভরে নিতে হবে। কত সহজেই বোতলে গাঠিয়া ভাজা যায় তা আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সবটা বোতলে আমার ভরা হয়ে গিয়েছে। এবার ছিপি দিয়ে দিলাম। ভালোভাবে ছিপিটাকে আমি এঁটে নিয়েছি। এবার কড়াতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। খুব বেশি তেল লাগে না, অল্প তেলেতেই ভাজা হয়ে যায়। এবার বোতল এইভাবে চাপ দিলে দেখুন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সহজেই এটা করে নেওয়া যায়। এইভাবে বোতল চাপ দিয়ে ঘুরোলে কত সুন্দরভাবে পড়ছে, দেখো হয়ে গিয়েছে দেওয়া। এবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেবো। এইভাবে গাঠিয়া ভাজা প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে এবং খুব খাস্তা হয়। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। লাল করে ভেজে নিয়েছি। এইভাবে সবকটা আমি ভেজে নেবো। একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। হয়ে গিয়েছে আমার গাঠিয়া ভাজার রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।